হ্যালো, আমি রিকু। পাইথন প্রোগ্রামিং প্লেলিস্টের 8 নম্বর পার্টে তোমাদের স্বাগত। এই পার্টে থাকবে কন্ডিশনাল স্টেটমেন্টসের কিছু প্র্যাকটিস প্রোগ্রাম। তা দেখতেই পাচ্ছ যে এখানে বিভিন্ন রকমের প্রোগ্রামস দেওয়া রয়েছে। এই প্রোগ্রামগুলো ইচ এন্ড এভরি প্রোগ্রামগুলো পড়বে, পড়ে আগে নিজেরা ট্রাই করবে। যদি নিজেরা ট্রাই না করতে পারো তখনই কিন্তু এই ভিডিওটা দেখবে। আগে নিজেরা এই প্রোগ্রামগুলোকে ট্রাই করবে। এই প্রত্যেকটা লাইনে কিন্তু একটা প্রোগ্রাম। ঠিক আছে? আচ্ছা, তা প্রথম জিনিসটা হচ্ছে কি বলেছে আমাকে, যে একটা নাম্বারকে আমাকে চেক করতে হবে যে ইভেন অড নাকি। ঠিক আছে, তা একটা নাম্বার, ফার্স্ট প্রোগ্রাম হচ্ছে যে একটা নাম্বারকে চেক করতে হবে ইভেন অড। চেক ওয়েদার ওয়েদার আর নাম্বার ইজ ইভেন অর অড। ঠিক আছে, তাই ইভেন অড চেক করতে গেলে সোজা হিসেব, তোমাকে একটা নাম্বার নিয়ে তোমাকে সেটা করতে হবে যে 2 দিয়ে ভাগ করে যদি সেটা রিমাইন্ডার 0 আসে। ঠিক আছে, তাহলে আমি জানি যে নাম্বারটা যদি আমি এন নিই, তাহলে এনটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এবার তার রিমাইন্ডার যদি 0 আসে, তার মানে সেটা কি, সেটা হচ্ছে তোমার ইভেন। ঠিক আছে, এটা হচ্ছে ইভেন। যদি না হয়, সাপোজ যদি আমি 2 দিয়ে ভাগ করার পর যদি এটা না হয়, 0 না আসে, অন্য কিছু আসে, তার জায়গায় এটা কি হবে, অড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সোজা হিসাব। এবার কেন আমি 2 দিয়ে ভাগ করলে, তুমি করে দেখতে পারো। সাপোজ আমি লিখলাম এখানে যে 8, তা 8কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, 8কে আমি যদি 2 দিয়ে এরকম ভাগ করি, তাহলে আমার এখানে কি কি আসবে, কোশেন্টে কি কি আসবে, 2 4 8 চলে আসবে। তাহলে নিচে যদি আমার এখানে 8 আসে, তাহলে আমার তার নিচে রিমাইন্ডার কত আসবে, 0। বুঝতে পারলে? তাহলে এই জন্যই আমরা কি বলি যে এটাকে ইভেন নাম্বার। 8 হচ্ছে একটা ইভেন নাম্বার, আবার ওই দিক থেকে 3 হচ্ছে একটা অড নাম্বার। কেন, 2 1 আর 2, আর রিমাইন্ডার কত আসে, 1। তার মানে কি, এটা 0 নয়, তাই তো, তাই জন্য এটাকে বলছি আমরা অড। ঠিক আছে, আচ্ছা। আরেক দিক থেকে এটাও বলতে পারো যে 2 দিয়ে ভাগ করার পর সেটা তোমার 1 আসবে। যদি রিমাইন্ডার 1 আসে, তাহলে সেটাকেও আমরা কিন্তু অড বলতে পারি। তাহলে এই প্রোগ্রামটা ট্রাই করতে গেলে প্রথমে যেটা আমরা লিখবো, সেটা হচ্ছে আমরা একটা নাম্বারকে ইনপুট নেব। তাহলে ইন্ট ইনপুট নিলাম। ইন্ট ইনপুট নিয়ে এখানে আমি লিখবো এন্টার দা নাম্বার। এন্টার দা নাম্বারটা লেখার পর তারপরে আমাকে চেক করতে হবে যদি, ঠিক আছে, ইফ এন পার্সেন্টেজ অফ 2, পার্সেন্টেজে কি বেরোয়, পার্সেন্টেজে রিমাইন্ডার বেরোয় না। আমরা আগে অপারেটরের সময় করেছিলাম যে পার্সেন্টেজকে বলা হয় মডিউলাস অপারেটর। তাহলে আমি 2 দিয়ে যদি নাম্বারটাকে ভাগ করে রিমাইন্ডার যদি কি সমান সমান ডাবল ইকুয়ালস, ডিরেক্ট আমি লিখে দেবো 0 আসে। ঠিক আছে, যে এন মড অফ 2 ডাবল ইকুয়ালস যদি 0 আসে, তাহলে প্রিন্ট কি করব, প্রিন্ট করব সিঙ্গেল কোটে যে এটা কি আছে, ইভেন আছে। আবার এলস যদি এটা না থাকে, তাহলে কি হবে, তাহলে প্রিন্ট করব আমি অড, যে হ্যাঁ এটা অড আছে আমার। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এটা এবার আমি যদি রান করি এখানে, আমাকে বলছে এন্টার দ্য নাম্বার, আমি 3 দেবো, এন্টার করলাম, অড আসলো। আবার রান করলাম, এখানে 8 দেবো, এন্টার করলাম, ইভেন আসলো। এখানে আমি যদি আরো বড় নাম্বার দিই, 200 দিই, 202 দিই, তাহলেও কি এটা ইভেন। আবার যদি আমি 3 8 5 6 1 দিই, তাহলে এটা অড, তাহলে এক্ষেত্রে অড আসবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে ফার্স্ট প্রোগ্রামটা কিন্তু আমরা দেখলাম যে কিভাবে একটা নাম্বারকে অড নাকি ইভেন চেক করতে হয়। এগুলো ইন্টারভিউ এর ক্ষেত্রে কিন্তু খুব ইউজফুল। তাহলে এটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, আমরা পাশে এরকম ক্রস দিয়ে দিই বা একটা এরকম ড্যাশ দিয়ে দিই, যে এটা হয়ে গেল। ঠিক আছে, তারপরে কি দিয়েছে দেখো, চেক করতে হবে যে একটা নাম্বার নেগেটিভ নাকি পজিটিভ। তাহলে 2 নম্বর প্রশ্ন হচ্ছে চেক চেক ওয়েদার আ নাম্বার ইজ নাম্বার ইজ নেগেটিভ অর পজিটিভ। ঠিক আছে, পজ লিখলাম, নেগেটিভ এন্ড পজিটিভ। তাহলে নেগেটিভ এন্ড পজিটিভ কে চেক করতে গেলে কি করতে হবে, সিম্পল জিনিস, যে নাম্বারটা যদি এন যদি কি হয়, 0 থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে কি, তাহলে এটা তোমার নেগেটিভ, সরি পজিটিভ, পজিটিভ। আর যদি এটা না হয় এলস, তার মানে কি হবে, এটা নেগেটিভ। তাহলে ইজি, যদি নাম্বারটা 0 থেকে বড় হয় তাহলে ওটা পজিটিভ, না হলে ওটা নেগেটিভ হয়ে গেল। তাহলে এই সেম জিনিস এটাই আমি ট্রাই করবো। তাহলে একটা কাজ করি, এটাকে আমি কপি করে নিই, অল শিফট ডাউন অ্যারো। হ্যাঁ, এবার এটাকে কমেন্ট আউটটাকে অফ করে আমি করবো এন্টার দি নাম্বার।
এবার কি চেক করব যে যদি নাম্বারটা গ্রেটার দেন 0 হয় তাহলে এই ক্ষেত্রে প্রিন্ট করব আমি কি POSITIV পজিটিভ, ঠিক আছে। এলস যদি না হয় তাহলে আমি কি প্রিন্ট করব, এর জায়গায় নেগেটিভ। নেগেটিভ হয়ে গেল। তাহলে দেখি এটা রান করে এবার। সাপোজ আমি নাম্বারটা দিলাম -8, এন্টার দাবালাম, কি আসছে নেগেটিভ। আবার আমি নাম্বারটাকে এরম দিলাম, কি আসবে পজিটিভ। কিন্তু একটা জিনিস দেখো, আমি যদি নাম্বারটাকে 0 দিই তাহলে কি আসবে, তাহলে কিন্তু নেগেটিভ আসবে। কিন্তু এটা কি নেগেটিভটা কি ঠিক? নেগেটিভটা তো ঠিক না, 0 তো নিউট্রাল, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ তো লিখতে পারবো না। তাহলে একটা কাজ করি, সেই ক্ষেত্রে আমরা এখানে এল ইফ ইউজ করি। আমি কি ইউজ করব, এলিফ। যে যদি n গ্রেটার দেন 0 হয় তাহলে তো পজিটিভ, n যদি লেসার দেন 0 হয় তাহলে ওটা নেগেটিভ। কিন্তু এলস আর কি, যদি n সমান সমান 0 হয় তাহলে কি হবে, তাহলে প্রিন্ট হবে নিউট্রাল, ঠিক আছে। নিউট্রাল হয়ে গেছে, নিউট্রাল করবো, নিউট্রাল হয়ে গেল। তাহলে এবার যদি আমি রান করি, রান করে আমি যদি 0 দিই তাহলে দেখো নিউট্রাল কথাটা আসছে, ঠিক আছে। বুঝতে পারলে? আচ্ছা, এই প্রোগ্রামটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, নেক্সট প্রোগ্রাম কি আছে? নেক্সট প্রোগ্রাম আছে যে আমাকে একটা নাম্বারকে চেক করতে হবে পজিটিভ ইভেন নাকি পজিটিভ অড, অথবা নাম্বারটা নেগেটিভ ইভেন নাকি নেগেটিভ অড। তাহলে একটা জিনিস এক্সাম্পল দিই, প্রথমটা নেগেটিভ ইভেন কাকে বলে। সাপোজ আমি নেগেটিভ, প্রথমে হচ্ছে একটা কাজ করো, ইভেনের ক্ষেত্রে ট্রাই করো। তাহলে পজিটিভ ইভেন, পজিটিভ ইভেন মানে 4, 6 এগুলো হচ্ছে পজিটিভ ইভেন। কেন? 4 একটা পজিটিভ নাম্বার, যেটা নাকি তোমার আমরা কি দিচ্ছি, যে পজিটিভে দিচ্ছি, পজিটিভ ইভেন নাম্বার। আবার নেগেটিভ ইভেন মানে কি, -6 ধরে নাও বা -4, এটা কি, এটা একটা নেগেটিভ ইভেন, ঠিক আছে। আবার ওই দিক থেকে আমি যদি অডের কথা ভাবি, তাহলে পজিটিভ অড কি 3, বা আমি দিতে পারি 5, এটা হচ্ছে পজিটিভ অড। আবার ওই দিক থেকে -5 বা -7 বা -9 এগুলো হচ্ছে কি নেগেটিভ অড, ঠিক আছে। তাহলে এই জিনিসটা চেক করতে গেলে আমি কি করে করব, ঠিক আছে। তাহলে আবার ওই একই জিনিস, নাম্বারটাকে আমাকে ইনপুট নিতেই হবে, একই জিনিস সবার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ইনপুট নিয়ে আমি চেক করব যে যদি, হুম, ভালো করে দেখবে, নাম্বারটা n যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি সেটা পজিটিভ, পজিটিভ তো সেটা গ্রেটার দেন 0 হলে, হ্যাঁ। অ্যান্ড এবং নাম্বারটা যদি মড অফ 2 ডাবল ইকুয়ালস টু 0 হয়, মানে 2 দিয়ে নাম্বারটাকে যদি ভাগ করে সেটার যদি 0 আমার এখানে আনসারে আসে, তাহলে এখানে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে এখানে হবে যে পজিটিভ ইভেন, যে এটা ইভেন আছে কিন্তু এটা আবার ওই দিক থেকে পজিটিভও আছে, ঠিক আছে। তাহলে আমি এখানে ইস টু দিয়ে এখানে প্রিন্ট করব যে সিঙ্গেল কোটে পিওএস ইভেন, শর্ট ফর্মে লিখলাম পিওএস ইভেন, পজিটিভ ইভেন। এলিফ যদি আগেরটা না হয়, এলিফ যদি n গ্রেটার দেন 0 হয় তার মানে কি এটা পজিটিভ। কিন্তু যদি n মড অফ 2 নট ইকুয়ালস টু 0 হয়, তার মানে নট ইকুয়ালস টু 0 মানে এক্সক্লেমেশন ইকুয়ালস মানে কি নট ইকুয়ালস, এটা আগেও দেখিয়েছিলাম আমি, ঠিক আছে। তাহলে এখানে এনটা 0 থেকে বড় তার মানে কি পজিটিভ, কিন্তু এনটা কি ইভেন না। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে প্রিন্ট হবে তোমার পজিটিভ অড, যদি ওটা অড হয়, ঠিক আছে। এখানে নট ইকুয়ালস টু 0 না দিয়ে তুমি ডাবল ইকুয়ালস টু 1ও দিতে পারো, ঠিক আছে। আমি এটা নট ইকুয়ালস টু 0ই দিলাম, তাতে নট ইকুয়ালস টুটাও তোমার দেখা হবে। আচ্ছা, এবার কি চেক করতে হবে, এন যদি লেস দেন 0 হয়, এন যদি লেস দেন মানে কি 0 থেকে ছোট হয় তাহলে কি ওটা নেগেটিভ। তাহলে নেগেটিভ নাম্বার হলে এবার আবার এন যদি মড অফ টু ডাবল ইকুয়ালস টু 0 হয় তার মানে কি এটা ইভেন। তার মানে এই ক্ষেত্রে আমি এটা কি দেবো, নেগেটিভ ইভেন, এখানে দেবো এনইজি ইভেন, হলো। আবার লাস্টের একটা কেস হবে এলিফ, যদি এন লেস দেন 0 হয় তার মানে কি 0 থেকে ছোট, এবং এন যদি মড অফ টু নট ইকুয়ালস টু 0 হয়, সেম, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রেও কি প্রিন্ট হবে, এই ক্ষেত্রে প্রিন্ট হবে নেগেটিভ অড, হলো। আর লাস্টের কেস একটা দেবো যে যদি কেউ 0 দিয়ে দেয়, -0 হোক আর যাই হোক, তাহলে সেই ক্ষেত্রে প্রিন্ট হবে কি নিউট্রাল, কারণ 0 নেগেটিভও হয় না পজিটিভও হয় না, ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে এবার যদি আমি রান করে দেখছি, আমি দিলাম মাইনাস, কি দিয়েছিলাম উপরে, মাইনাস, প্রথমে 4 দিয়ে দেখি, 4, তাহলে এটা কি আসবে পজিটিভ ইভেন।
আবার রান করবো, -5 দিই, তাহলে কি আসবে? নেগেটিভ কি? নেগেটিভ অড। আবার রান করে দেখছি, এখানে দেবো আমি ধরে নাও 3। তার মানে এটা কি? এটা হচ্ছে পজিটিভ অড। দেখো পজিটিভ অড। আবার আমি দিলাম আহ, তোমার 2। তাহলে এটা পজিটিভ ইভেন্ট তো হয়েছিল, কি কি হয়েছিল? পজিটিভ ইভেন্ট, নেগেটিভ অড, পজিটিভ অড। আর বাকি আছে হচ্ছে নেগেটিভ ইভেন্ট। হ্যাঁ, নেগেটিভ ইভেন্ট বাকি আছে। তাহলে -8 দিলাম, তাহলে এটা কি? নেগেটিভ ইভেন্ট। এবার দেখো এখানে কি আসছে? নেগেটিভ ইভেন্ট। এ নিজেই ইভেন্ট, ঠিক আছে, বুঝতে পারলে? আর যদি আমি আফটার অল 0 দিই, তাহলে এক্ষেত্রে আমার নিউট্রাল আসবে, ঠিক আছে? তাহলে এই প্রোগ্রামটা বুঝতে পারলে, যেটা দিয়ে বার করা যায় নেগেটিভ অড, পজিটিভ ইভেন্ট, সরি পজিটিভ ইভেন্ট, পজিটিভ অড, নেগেটিভ ইভেন্ট, নেগেটিভ অড, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর প্রোগ্রাম কিন্তু হয়ে গেল। আচ্ছা, নেক্সট প্রোগ্রাম কি আছে? বলছে আমাকে চেক করতে হবে যে নাম্বারটা 1 ডিজিটেড, 2 ডিজিটেড, নাকি 3 ডিজিটেড নাম্বার। আর যদি এর থেকে বেশি হয়, তাহলে বলবে মোর দ্যান থ্রি ডিজিটেড ডিজিটেড নাম্বার, ঠিক আছে? তাহলে আমার 4 নম্বর প্রোগ্রাম বলেছে যে আমাকে, আমি যদি সাপোজ 9 দিলাম, আমাকে আনসারে আসবে 1 ডিজিটেড তোমার নাম্বার, ঠিক আছে? আবার যদি আমি এই ক্ষেত্রে 2 দিই, ঠিক আছে, সাপোজ এটা আসবে 1 ডিজিট, সিঙ্গেল ডিজিট। 1 ডিজিট তো বলে না, সিঙ্গেল ডিজিট, সিঙ্গেল, ঠিক আছে? আবার আমি যদি 9 দিই, তাহলে এই ক্ষেত্রে কি বলবে আমাকে? ডাবল ডিজিটেড, DOUBLE, ঠিক আছে? আবার ওই ক্ষেত্রে যদি 999 দিই, তাহলে আমাকে কি বলবে? তাহলে আমাকে বলবে 3 ডিজিটেড, 3, ঠিক আছে? আর যদি এর থেকেও বড় দিই, সাপোজ আমি এরম দিলাম, তাহলে এই ক্ষেত্রে কি দেবে আমাকে? এই ক্ষেত্রে দেবে হচ্ছে মোর দ্যান 3 ডিজিট, ঠিক আছে? এরকম দেবে আমাকে। তাহলে এই প্রোগ্রামটা করতে হলে একটা জিনিস বুঝতে হবে, সিঙ্গেল ডিজিটেড নাম্বার কোথার থেকে শুরু হয় এবং কোথা গিয়ে এন্ড হয়, ঠিক আছে? তা কোথায় গিয়ে শুরু হয় আমাকে বলো। শুরু হয় হচ্ছে 0 থেকে কত অবধি? 9 অবধি। এটা হচ্ছে কিসের জন্য? সিঙ্গেল ডিজিট, ঠিক আছে? আবার 10 থেকে আমি বলবো 99 অবধি হচ্ছে ডাবল ডিজিট, ঠিক আছে? আবার 100 থেকে আমি বলবো যে 999, এটা হচ্ছে 3 ডিজিটেড, ঠিক আছে? আর গ্রেটার দেন যদি 999 হয়, তাহলে এই ক্ষেত্রে এটা 4 ডিজিটেড, বা মোর দেন, এক্ষেত্রে আমি কি বলবো? মোর দেন 3 ডিজিট, ঠিক আছে? এই লেখাটা আসবে। তাহলে এই একটা থেকে আরেকটা এটার মধ্যে, তার মানে, তাই তো? এটা বলতে গেলে আগেই দেখেছি কি লিখতে হবে? গ্রেটার দেন ইকুয়ালস টু 0, লেস দেন ইকুয়ালস টু 9। তাহলে ওই এক জিনিস, নাম্বারটাকে ইনপুট দেবো আগে, কারণ নাম্বার না ইনপুট নিলে তো হবে না। নাম্বারটা নিলাম আমি। এবার নাম্বার নিয়ে এবার আমাকে চেক করতে হবে যে নাম্বারটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 এবং নাম্বারটা যদি লেস দেন ইকুয়ালস 9 এর মধ্যে থাকে, তাহলে কি কি প্রিন্ট করবে? এটা প্রিন্ট করবে যে এটা সিঙ্গেল ডিজিটেড, সিঙ্গেল ডিজিটেড, ঠিক আছে? এলিফ যদি নাম্বারটা গ্রেটার দেন ইকুয়ালস টু 10 এবং নাম্বারটা যদি লেস দেন ইকুয়ালস টু কি থাকে? 99, এখানে এলি হয়ে গেছে, এলিফ হবে, ঠিক আছে? তবে এটাকে কি বলবে? তবে বলবে এটাকে 3 ডিজিটেড, 3 ডিজিটেড। আবার ওই দিক থেকে আমি যদি বলি এলিফ নাম্বারটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 100 হয় এবং নাম্বারটা যদি লেস দেন ইকুয়ালস টু 999 হয়, মানে তিনটে 9 হয়, তাহলে সেক্ষেত্রে কি প্রিন্ট করবে? প্রিন্ট করবে 4 ডিজিটেড, ঠিক আছে? আর আফটার অল যদি এটা না হয়, তাহলে সেই ক্ষেত্রে কি প্রিন্ট করবে? প্রিন্ট করবে মোর দ্যান 3 ডিজিটেড। সরি, এটা আমি ভুল লিখলাম, এটা হবে 2 ডিজিটেড, এটা TOW হবে। আর হ্যাঁ, TW হয়, TOW হয় না। আর এটা হবে 3, ঠিক আছে? আর এটা হবে মোর দ্যান 3 ডিজিটেড, ঠিক আছে? ডিজিটেড হলো। তাহলে এটা আমি এবার রান করবো, তাহলে এটা রান করি। এবার এখানে বলছে এন্টার দ্য নাম্বার, তাহলে আমি কি দেবো? আমি দিলাম আমি 7, তাহলে এটা কি? এটা 1 ডিজিটেড, আমাকে দেখাবে সিঙ্গেল ডিজিটেড। আবার আমি দেবো এখানে ধরে নাও 67, তাহলে কি হবে? 2 ডিজিটেড। তারপরে আমি দিলাম 879, 789, তাহলে কি হবে?
থ্রি ডিজিটের। আবার আমি এখানে এরম দিয়ে দিলাম, তখন এটা কি হবে? মোর দেন থ্রি ডিজিট। আবার একটা জিনিস দেখো, আমি এরম দিলাম, তাহলে আমাকে কি দেবে? এটাও হবে মোর দেন থ্রি ডিজিট। কিন্তু আমি যদি দিই -2, এটা কি দেবে? এখানেও আমাকে দিচ্ছে মোর দেন থ্রি ডিজিট, তাহলে এটা ভুল চলে আসছে। তাহলে এই ক্ষেত্রে আমি কি চেক করতে পারি? আমি এটা চেক করলে হবে না, আমাকে চেক করতে হবে যে নেগেটিভের জন্য আমি দেবই না। তার মানে ঠিক এইখানেই একটা এল ইফ কন্ডিশন যুক্ত করে দেবে, যে নাম্বারটা যদি লেস দেন জিরো হয়, জিরোর থেকে ছোট হয়, তার মানে কি হবে? প্রিন্ট করবে নিউট্রাল অথবা নেগেটিভ, যে নেগেটিভ নাম্বার আছে তোমার, ঠিক আছে, বা নিউট্রাল আছে। তাহলে আমি কি করি? এটা লেস দেন ইকুয়ালস করে দিই, তাহলে কি জিরোটা তখন কাউন্টে নেবে। তাহলে এক্ষেত্রে আমি যদি জিরো দিই, তাহলে কি দেবে? সিঙ্গেল ডিজিটেড। কেন সিঙ্গেল ডিজিটেড দিচ্ছে? কারণ আমি জিরো থেকে শুরু করছি। ও আচ্ছা, তাহলে এটাকে তুমি লেস দেন জিরোই করে দাও, সবচেয়ে ভালো, ঠিক আছে। তাহলে নিউট্রাল আমাকে বলবে। নিউট্রাল তো এই ক্ষেত্রে বলবে না, এই ক্ষেত্রে নেগেটিভই বলবে শুধু আমাকে, ঠিক আছে। তাহলে এবার আমি এটা রান করবো। এবার আমি দেবো যে মাইনাস এটা, এই ক্ষেত্রে আমাকে বলবে নেগেটিভ নাম্বার, ঠিক আছে। বুঝতে পারলে? আমরা চেক করতে পারি ডিজিট, কত ডিজিটের নাম্বার আছে, যত অবধি বলবে তত অবধি চেক করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এটাও হয়ে গেল। এবার এটা বেশ ইন্টারেস্টিং প্রোগ্রাম আছে। প্রোগ্রামটা হচ্ছে ফিজ বাজের প্রোগ্রাম। ফিজ বাজের প্রোগ্রাম কাকে বলে? যে একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা যদি 3 দিয়ে শুধু ভাগ যায়, শুধু 3 দিয়ে, তবে সেটা আনসারে আমার আউটপুটে আসবে ফিজ। যদি নাম্বারটা শুধু 5 দিয়ে ভাগ যায়, তাহলে আমার আনসারে আসবে বাজ। আর যদি নাম্বারটা 3 এবং 5 দুটো দিয়েই ভাগ যায়, তাহলে এখানে আসবে ফিজ বাজ, ঠিক আছে। বুঝতে পারলে? আর যদি কিছু নাম্বারটা 5, 3 আর 5 দুটো দিয়ে কোনোটার মধ্যে দিয়ে ডিভিজিবল যায় না, তাহলে আসবে, ধরে নাও এখানে আমি বললাম নান। নান মানে নেই, বা নট ফিজ বাজ, ঠিক আছে, বা নো ফিজ বাজ আমি লিখে দেবো, নো ফিজ বাজ, এরকম লেখাটা আসবে, ঠিক আছে। তাহলে এই প্রোগ্রামটা আমি কিভাবে করবো? এই প্রোগ্রামটা করতে হলে তোমাকে আগে যেটা বুঝতে হবে, এটা তো খুবই সোজা, যে 5 দিয়ে ডিভিজিবল যদি যায়, 5 দিয়ে ডিভিজিবল মানে কি? ডিভিজিবল মানে 5 দিয়ে ভাগ করার পর, ডিভাইড করার পর কোনো রিমাইন্ডার মানে ভাগ শেষ আসবে না, ঠিক আছে। তাহলে এই একই জিনিস, যে নাম্বারটাকে যদি আমি মড অফ কি 3 করি, সেটা যদি সমান সমান 0 আসে, তাহলে এটা কি? ফিজ, ঠিক আছে। নাম্বারটাকে আমি যদি মড অফ 5 দিয়ে ভাগ করে যদি রিমাইন্ডার 0 আসে, তাহলে কি হবে? বাজ। আর যদি নাম্বারটাকে মড অফ 3 কমা দিয়ে 5 দুটো দিয়েই যদি ডাবল ইকুয়ালস টু 0 আসে, তাহলে কি হবে? ফিজ বাজ। বুঝতে পারলে? আর যদি না আসে, তাহলে এলস। সেই ক্ষেত্রে কি বসবে? সেক্ষেত্রে বলবে নো ফিজ বাজ, এরকম কথাটা আসবে, ঠিক আছে। তাহলে এইটা আমি কিভাবে করবো? এখানে একটা ট্রিক হচ্ছে, আমাকে প্রথমে ফিজ বাসটা চেক করতে হবে, মানে নাম্বারটা 3 এবং 5 দুটো দিয়েই ডিভিজিবল যায় নাকি। তাহলে ওই একই জিনিস, নাম্বারটাকে ইনপুট নেবো। নাম্বারটাকে ইনপুট নেওয়ার পর আমি কি করবো? এখানে চেক করব যে যদি নাম্বারটা মড অফ 3 3 দিয়ে ডিভিজিবল যায়, তার মানে মড অফ 3 ডাবল ইকুয়ালস টু 0, এবং নাম্বারটা মড অফ কি 5 দিয়েও যদি ডাবল ইকুয়ালস টু 0 ডিভিজিবল যায়, তাহলে কি? তাহলে প্রিন্ট করব সিঙ্গেল কোটে ফিজবাজ, হলো। আবার এলিফ যদি না হয়, তাহলে কি? নাম্বারটা যদি শুধু 3 দিয়ে ভাগ যায়, ডাবল ইকুয়ালস টু তোমার 0, ঠিক আছে, তবে এটা কি প্রিন্ট হবে? এটা প্রিন্ট হবে শুধু ফিজ, ঠিক আছে। আবার যদি নাম্বারটা এলিফ, যদি নাম্বারটা মড অফ 5 ডাবল ইকুয়ালস 0 হয়, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে বাজ, ঠিক আছে, হয়ে গেল আমার। আর লাস্টের একটা কন্ডিশন আছে, যদি নাম্বারটা দুটো দিন মধ্যে কোনোটাই দিয়েই ডিভিজিবল না যায়, তাহলে এই ক্ষেত্রে কি হবে? নো, নট আ ফিজ বাজ নাম্বার, বা ফিজ বাজ, ঠিক আছে। তাহলে রান করে দেখি। তাহলে আমি দিচ্ছি 5, তাহলে 5টা কি 3 দিয়ে ভাগ যায়? না, 5টা কিন্তু 5 দিয়ে ভাগ যায়, তাহলে কিন্তু প্রথম কন্ডিশনটা কি ট্রু হবে? হবে না। কেন? বিকজ একটা কন্ডিশন অনলি ট্রু আসছে, সেটার ক্ষেত্রে কিন্তু এটা স্যাটিসফাই করবে না, দুটোই ট্রু হতে হবে। তাহলে আবার নিচে যাবে, নিচে গিয়ে চেক করবে যে নাম্বারটা কি 3 দিয়ে শুধু ডিভিজিবল যায়? না। আবার চেক করবে নাম্বারটা কি 5 দিয়ে ডিভিজিবল হয়? ও দেখবে যে হ্যাঁ 5 দিয়ে ডিভিজিবল যায়, তাহলে এই ক্ষেত্রে আমাকে কি দেবে? বাজ।
তো বাস কথাটা আসছে, ঠিক আছে। আবার রান করবো, আমি দেবো 15। 15 কি হবে? 3 দিয়ে দেখো, 3 5 এ 15, কারণ 5 দিয়ে ডিভিজিবল যায়, আবার 5 3 এ 15, 3 দিয়েও মানে 5 দিয়েও ডিভিজিবল যায়, দুটো দিয়ে হয়। তাহলে এক্ষেত্রে আসবে ফিজ বাস, দুটোই আসবে। আবার আমি যদি বলি যে 3, তাহলে 3টা কি তোমার 3 দিয়ে ডিভিজিবল? বা আমি দিচ্ছি 9, 9টা কি 3 দিয়ে ডিভিজিবল? হ্যাঁ। 5 দিয়ে ডিভিজিবল না। তাহলে শুধু যদি 3 দিয়ে ডিভিজিবল যায়, তাহলে এই ক্ষেত্রে কি আসবে? শুধু ফিজ। দেখো ফিজ আসছে। আবার এমন একটা নাম্বার দিলাম যেটা না তোমার 3 দিয়ে ডিভিজিবল যায়, না তোমার 5 দিয়ে ডিভিজিবল যায়। তার মানে আমি কি দিলাম? 13। তাহলে 13 না 5 না 3, দুটোর মধ্যে কোনোটা দিয়ে ডিভিজিবল যায় না, এন্টার দাবালে আসছে 9টা ফিজ বাস। ঠিক আছে, বুঝতে পারলে? এইগুলোও কিন্তু দেয় ইন্টারভিউতে, ঠিক আছে, এরকম টাইপের প্রোগ্রাম ফিজ বাস। এখানে ট্রিক হচ্ছে যে তোমাকে প্রথমে আগে ফিজ বাসটা চেক করে নিতে হবে, তারপরে এটা চেক করতে হবে। কেন বলছি? সাপোজ তুমি আগে মড অফ 3টা চেক করে নিলে, তাহলে তোমার যদি 15 দাও, তাহলে 15 তো 3 দিয়ে ভাগ যায়, তাহলে প্রথমেরটাই ও এক্সিকিউট করে বলবে যে ফিজ। আবার তুমি যদি মড অফ 5টা আগে দাও, তাহলে ওটাও ভাগ যায়, তাহলে ওই ক্ষেত্রে ও শুধু বলে দেবে বাজ। কিন্তু সেই ক্ষেত্রে আমাকে দুটোর ক্ষেত্রে চেক করতে হবে। এজন্য কি হবে? তোমাকে আগে ওটা চেক করে নিতে হবে। এটা মানে অনেক প্রসেস আছে, অনেক ভাবে করা যায়। যদি আগে আমি মড অফ 3 দিই, তাহলে কিভাবে হবে? মড অফ 3 মড অফ 5 এটা যদি আমি আগে দিই, এইটা যদি লাস্টে দিই, তাহলে আমাকে কিভাবে করতে হবে ভেবে আমাকে কমেন্ট করো বা বলো। ঠিক আছে, আচ্ছা। এটা হয়ে গেল হচ্ছে তোমার 5 নম্বর প্রোগ্রাম ফিজ বাজ। আচ্ছা, নেক্সট প্রোগ্রাম হচ্ছে ইফ দ্য লাস্ট ডিজিট ইজ 7, যদি লাস্ট ডিজিটটা কি 7 থাকে, অথবা নাম্বারটা যদি 7 দিয়ে ডিভিজিবল যায়, তাহলে এটাকে বলা হবে বাজ নাম্বার। ঠিক আছে, এটাকেও এখানে ড্যাশ দিয়ে রাখি, কারণ এটা হয়ে যাবে আমাদের। তার নাম্বারের লাস্ট ডিজিট, এটা একটু ভাবার বিষয়, যে নাম্বারের লাস্ট ডিজিট আমি কি করে পাবো, তাই না? এটা খুব ট্রিকি জিনিস, এটার মধ্যে ম্যাথামেটিক্স আছে, ভাবতে হবে। সাপোজ নাম্বারটা আছে আমার 187, তা আমি নাম্বারটার থেকে 7 কি করে পাবো? তা এই ক্ষেত্রে আমাকে একটুখানি ম্যাথামেটিক্স মানে ডিভিশন রুল বোঝাতে হবে। আমি বলছি নাম্বারটাকে যদি আমি মড অফ 10 করি, সেটা দিলে আমি লাস্টের ডিজিটটা পাবো। কেন? 10 দিয়ে যদি ভাগ করি, তার রিমাইন্ডার সবসময় লাস্টের ডিজিট আসে। এটাকে প্রুভ করার জন্য আমি পেনটে তোমাকে দেখাচ্ছি। সাপোজ আমার নাম্বারটা আছে, কি আছে, কি দেখলাম, যে 187। তাহলে 18 এবং 7। এবার 187টাকে আমি যদি এখানে 10 দিয়ে ভাগ করি, তাহলে 10 ওয়ান যা আমি কি জানি 10, তাহলে এখানে বসালাম 10। এবার এটা ডিভাইড করে এখানে 87 বসালাম। ঠিক আছে, এবার 10 8 যা কত হয়? 80, তাহলে এখানে 80 বসালাম আমি। ঠিক আছে, 80 বসিয়ে একবার দেখো তো এখানে রিমাইন্ডার, লাস্ট রিমাইন্ডার কি আসছে? লাস্ট রিমাইন্ডার কিন্তু 7 আসছে। ঠিক আছে, তাহলে আমি যখন একটা কোনো নাম্বারকে 10 দিয়ে ডিভাইড করি, তাহলে লাস্টের ডিজিট যে নাম্বারটা, সেটা কিন্তু 10 দিয়ে ডিভাইড করলে তার রিমাইন্ডারে কিন্তু আসে। ঠিক আছে, আর আমি জানি কি আমার রিমাইন্ডার কি দিয়ে বেরোয়? মডিউলাস দিয়ে বেরোয়। তাহলে 10 দিয়ে যখন আমি মডিউলাস করি কোনো একটা নাম্বারকে, তার লাস্ট ডিজিট আসে। আর আমাকে চেক করতে হবে যে 7 দিয়ে ডিভিজিবল যায় নাকি। অথবা বলেছে, এক্ষেত্রে আমাকে বলেনি এবং, আমাকে বলেছে অথবা। তার মানে কি? ধরে নাও আমি দিলাম 14, তা 14 এর লাস্টে তো তোমার ইয়ে নেই, কি বলে, 7 নেই। কিন্তু এটা কিন্তু মড অফ 7 করলে, আমি যদি মড অফ 7 করি, তাহলে এটা সমান সমান 0। তাহলে এই ক্ষেত্রেও আমাকে বলবে ইট ইজ আ বাজ নাম্বার। ঠিক আছে, তাহলে এই প্রোগ্রামটা করা যাক। আমি এইটারই ইনপুটের রেপ্লিকা বানিয়ে নেবো। ঠিক আছে, এবার নাম্বারটা আসলো, নাম্বারটা আসার পর আমি চেক করব যে যদি নাম্বারটা মড অফ, না আগে চেক করবো এটা মড অফ 10। যদি নাম্বারটা মড অফ 10 সমান সমান কি 7, যদি 10 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার যদি 7 আসে, অথবা অর নাম্বারটা যদি মড অফ 7, 7 দিয়ে ভাগ করার পর যদি সমান সমান কি রিমাইন্ডার যদি 0 আসে, তাহলে এই ক্ষেত্রে প্রিন্ট কি করবে? বাজ নাম্বার। ঠিক আছে, আবার এলস যদি কিছু এটা না আসে, তাহলে কি হবে? নট আ বাজ নাম্বার। ইজি, প্রিন্ট সিঙ্গেল কোটে নট আ বাজ নাম্বার। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে নাম্বারটা যদি 10 দিয়ে ভাগ যায়, ভাগ গিয়ে যদি রিমাইন্ডার 7 আসে লাস্টের ডিজিটটা,
তবে গিয়ে হবে বাস নাম্বার, অথবা যে কোনো একটা চেক করবে, নাম্বারটা যদি 7 দিয়েও ভাগ যায় তাহলেও হবে, ঠিক আছে। আর দুটো হলে তাহলে তো হবেই। এবার এখানে আমি দিলাম 187, এন্টার দাবাবো, বাস নাম্বার বলছে। আবার আমি দেবো 49। দেখো 49 7 দিয়ে ভাগ করলে লাস্ট ডিজিট কিন্তু 7 নয়, কিন্তু 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কিন্তু 0 আসে, এক্ষেত্রেও বলবে বাস নাম্বার। কিন্তু আমি দেবো 9, তাহলে 9 বা 90968, এটা এটা কি যাবে? না, বলবে নটা বাস নাম্বার, না এটা লাস্ট ডিজিট 7, আর না এটার ডিভিসিবল 7 দিয়ে ডিভিসিবল যায়, ঠিক আছে। এটা হয়ে গেল কিন্তু, তাহলে বুঝতে পারলে? আচ্ছা, আমি একবার তোমাকে এই জিনিসটা দেখাতে চাই যে লাস্টের ডিজিটটা কি আদেও আসছে। আমি তো এখানে ইফ এলস স্টেটমেন্টে ইউজ করে দিলাম। তাহলে একটা কাজ করি, আমি এখানে একটা রিমাইন্ডার বলে একটা ভেরিয়েবল বানাবো, ভেরিয়েবল বানিয়ে এন মড অফ তোমার আমি 10 করবো। এবার আমি প্রিন্ট করব কাকে, এই রিমাইন্ডারটাকে প্রিন্ট করে দেখবো। তাহলে এবার আমি রান করি এটাকে। এবার আমার এখানে নাম্বারটা আসছে 562789, আমি এরকম নাম্বারটা দিলাম, তাহলে এটা কি আসবে আনসার? 9, বিকজ 10 দিয়ে ভাগ করার পর লাস্টের ডিজিট 9 আসে, এন্টার দাও। দেখো 9ই কিন্তু আসলো। আমি এটা জাস্ট তোমাদেরকে দেখালাম যে এন কে ডিভাইড করলে 10 দিয়ে আসে, ঠিক আছে। আচ্ছা, এটা এটা হয়ে গেল। এটা কত নম্বর প্রোগ্রাম ছিল? 6 নম্বর প্রোগ্রাম ছিল। আচ্ছা, আরো প্রোগ্রাম আছে এটা। এবার বলেছে আমাকে যে বার করতে দুটো নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার আর মিনিমাম নাম্বার কি, ঠিক আছে। খুব সোজা। এখানে আমি এই ক্ষেত্রে দুটো নাম্বার নেব, একটা নেব n1, একটা নেব n2। একটা নাম্বারকে আমি নেব এখানে n1, আর একটা নাম্বারকে নেব n2। এটাকে নেব আমি এন্টার দি ফার্স্ট নাম্বার, এটাকে নেব আমি এন্টার দি সেকেন্ড নাম্বার, ঠিক আছে। এবার সিম্পল, তোমাকে ম্যাক্সিমাম চেক করতে গেলে তুমি কি চেক করবে, যে যদি n1 n2 থেকে বড় হয় তাহলে n1 ম্যাক্সিমাম আর n2 মিনিমাম। আর যদি তোমার n1 লেস দেন n2 হয় তাহলে সেক্ষেত্রে n1 মিনিমাম আর n2 ম্যাক্সিমাম। সিম্পল, ঠিক আছে। তাহলে এই জিনিসটাই আমি চেক করবো ইফ এলসে। তাহলে ইফ n1 গ্রেটার দেন n2, ঠিক আছে, তাহলে প্রিন্ট কি করব? প্রিন্ট যে n1 ইজ হায়ার বা গ্রেটার, গ্রেটার, আর n2 ইজ লোয়ার, ঠিক আছে। আবার এলস যদি এটা না হয় তাহলে সেই ক্ষেত্রে আমি n1 কে লোয়ার করব, আর আমি n2 কে হায়ার করব বা গ্রেটার করব, ঠিক আছে। রান করে দেখি। এবার আমি দুটো নাম্বার দেবো, আমি একটা দিলাম 10, আর একটা দেবো 90। তাহলে আমার কি দেখাবে? n1 লোয়ার, n1 ইজ লোয়ার, n2 ইজ গ্রেটার। দেখো n1 ইজ লোয়ার, n2 ইজ গ্রেটার। আবার আমি ওদিক থেকে দেবো 50, আবার এন্টার দাবিয়ে দেবো আমি 10, তাহলে কি দেবে? n1 ইজ গ্রেটার আর n2 ইজ লোয়ার, ঠিক আছে। তাহলে ইজি, এটা চেক করতে পারি আমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এটা কত নম্বর ছিল? দাঁড়াও, এটা ছিল 7 নম্বর মনে হয়, 7 নাম্বার ছিল। হুম। আচ্ছা, এবার চেক করতে বলেছে যে ম্যাক্সিমাম এর মিনিমাম বিটুইন 3 নাম্বার, তিনটে নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম বার করতে হবে। তো আমি সেম এই জিনিসটাকে এই দুটোকেই আমি একটু নিচে নামিয়ে নিই। নিচে নামিয়ে নিয়ে আমি এটাই আরেকটা রেপ্লিকা বানাবো, কারণ এটাই বলেছে তিনটে নাম্বার দিতে। তিনটে নাম্বার দিয়ে বলেছে যে ম্যাক্সিমাম মিনিমাম চেক করতে হবে, থার্ড নাম্বার। তাহলে এবার আমি চেক করব যে যদি ইফ n1 যদি n2 এর থেকে গ্রেটার হয়, এবং n1 যদি n3 এর থেকেও গ্রেটার হয়, n1 n2 এর থেকে বড় এবং n3 এর থেকেও বড়, তাহলে প্রিন্ট করব কি, যে n1 বড়, n1 ইজ বিগার, ঠিক আছে। এলিফ এখানে আমাকে বলেছে শুধু বিগারটাই বার করতে, যে কে বড় সবচেয়ে, ঠিক আছে। যদি আমার n2 গ্রেটার দেন n1 হয়, n2 যদি n1 এর থেকে বড় হয় এবং n2 যদি গ্রেটার দেন n3 হয়, তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো যে তোমার n2 বড়, ঠিক আছে। আর এর একান্ত যদি কিছু না হয়, এলস কে বড়? n3 বড়, তাহলে একটাই তো বেঁচে আছে।
এন থ্রি বড়, ঠিক আছে। তাহলে এটা যদি আমি চেক করি, এখন আমি দেবো তিনটে নাম্বার, তা আমি দেবো 10, 90, 30। তাহলে মানে কি বলবে, N2 বিগার, কারণ নাম্বার টুটা বিগার। আবার আমি দেবো 90, 50, 10, তাহলে কি বলবে, কি বলছে, ও আচ্ছা কমা দিয়ে দিয়ে দিয়েছি আমি, সরি। 90, 50, 10, কি বলবে, N1 বড়। আবার 8, 9, 60, কমা দিয়ে দিয়ে দিচ্ছি আবার, 8, 9, 80, কি বলবে, N3 বিঘা, ঠিক আছে। তাহলে আমরা ইজিলি চেক করতে পারি যে কে বড়। তোমরা এটারই একটা লোয়ারটা বার করবে, যে কে সবচেয়ে ছোট তিনটে নাম্বারের মধ্যে, নিজের থেকে করবে, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল তোমার কত নম্বর, আহ 8 নম্বর মনে হয় এটা, হ্যাঁ 8 নম্বর, এইটা লাস্টেরটা, লাস্টের আগেরটা। আচ্ছা, এবার একটা বেশ ট্রিকি কোশ্চেন আছে। আমাকে বলেছে যে আমাকে তিনটে নাম্বার দিয়ে দেবে, তার মধ্যে আমাকে কে হায়ার নাম্বার আছে, কে লোয়ার নাম্বার আছে, আর কে মিডল নাম্বার আছে, সেইটা আমাকে বার করতে হবে। তাহলে এই প্রোগ্রামটা করতে হলে আমাদের তিনটে নাম্বার ইনপুট নিতে হবে আগে। তাহলে আমি এটাকে এটাকে কমেন্ট অফ করে এটাকে আমি নিচের দিকে নিয়ে আসি। এবার এই তিনটে নাম্বার দিয়ে আমি কিভাবে মিডল, হাই আর লো এটা আমি বার করবো। একটা কাজ করি, আমি এখানে হাই বলে একটা ভেরিয়েবল রাখি, মিড বলে একটা ভেরিয়েবল রাখি, আর লো বলে একটা ভেরিয়েবল, হাই, মিডল, লো। এটাকে প্রত্যেকটাকে 0,0,0 দিয়ে সেট করে দিই, সব কটার মধ্যে জিরো আছে, আপাতত কিছু নেই, ঠিক আছে। এবার ভালো করে দেখো, যদি N1 গ্রেটার দেন N2 হয়, ঠিক আছে, এবং যদি N1 গ্রেটার দেন N3 হয়, তাহলে আমরা জানি কি N1ই কিন্তু বড়। তাহলে আমি একটা কাজ করব, হাই ইকুয়ালস কি দিয়ে দেবো, N1। হাই এর ভেতর কে আছে, হাই ভেরিয়েবলটার ভেতর N1 আছে। এই ইফ এলস এর ভেতরেই আরেকটা ইফ এলস আমি ইউজ করতে পারি, এটাকে বলা হয় নেস্টেড ইফ এলস, ঠিক আছে। তাহলে এটার ভেতরে আমি চেক করব যে যদি, দেখো N1 এর ব্যাপারটা কিন্তু আমার মিটে গেল, আমার কাদের মধ্যে কনফ্লিক্ট বাকি আছে, N2 আর N3। তাহলে এবার আমি চেক করব যে N2 যদি গ্রেটার দেন N3 হয়, তার মানে N1 তো বড়ই, আর তার মধ্যে N2 আবার N3 থেকে বড়। তাহলে কি হবে, তাহলে মিডিয়াম, যেটা মিডল নাম্বার কি হবে, N2, কারণ N2 তার মানে সেকেন্ড হাইয়েস্ট, ঠিক আছে। আবার যদি এটা না হয়, এলস, তাহলে মিডল কি হবে, মিডল নাম্বার হবে হচ্ছে N3, তার মানে কি N3 তার মানে N2 থেকে বড়। এই ক্ষেত্রে যদি N2 যদি মিডল নাম্বার হয়, তাহলে আমি আফটার অল আর কি জানি, লো নাম্বার কি হবে, N3, বুঝতে পারলে। আবার এই ক্ষেত্রে আমি যদি জানি যে N3 N2 থেকে বড়, মানে N3 মিডল নাম্বার, তাহলে লো কে হবে, লো হবে সেক্ষেত্রে N2, বুঝতে পারলে। তাহলে এভাবে আমরা হাই, মিডল আর লো এর ভেতর আমরা এরকম দিয়ে দিতে পারি। আবার সেম এই জিনিসটাই আমি এলিফ কন্ডিশনে দেবো। এলিফ কন্ডিশনে এটা, এই এলিফটা কার এলিফ, এই উপরের এই ইফটার এলিফ, ঠিক আছে, ভেতরের ইফটার এলস হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এই লিখে দেবো যদি N2 গ্রেটার দেন N1 এবং N2 যদি গ্রেটার দেন N3 হয়, তার মানে আফটার অল আমি কি জানি, কে বড়, N2 বড়। N2 N1 এর থেকে বড় আর N2 N3 এর থেকে বড়, তার মানে N2ই তো বড়। তার মানে হাই ইকুয়ালস আমি কি দেবো, N2, কারণ আমি বুঝে গেছি যে N2ই তার মানে বড়। এবার কাদের মধ্যে কনফ্লিক্ট হবে, N1 এন্ড N3। তাহলে এক্স্যাক্টলি আমি এইটাকেই রেপ্লিকা বানাবো, নাহলে লিখেই নিই সবচেয়ে ভালো। ইফ যদি N1 কি হয়, গ্রেটার দেন N3 হয়, N1 যদি N3 থেকে বড় হয়, তাহলে মিডল নাম্বার কি হবে, N1, কারণ N1 সেকেন্ড হাইয়েস্ট, আর লো নাম্বার এই ক্ষেত্রে আমি জানি N3, ঠিক আছে। এলস যদি এটা না হয়, তাহলে মিডল নাম্বার কি হবে, মিডল নাম্বার হবে N3, আর লোয়েস্ট নাম্বার হবে হচ্ছে সেই ক্ষেত্রে N1, বুঝতে পারলে। আচ্ছা, এখানে এলিফ, আবার এলিফ যদি N3 গ্রেটার দেন কি হয়, N1, এন্ড যদি N3 গ্রেটার দেন N2, যদি N3 N1 এর থেকেও বড় হয় এবং N3 N2 এর থেকেও বড় হয়, তাহলে হাইয়েস্ট নাম্বার কি, আমি জানি যে হাইয়েস্ট নাম্বার হচ্ছে N3। এবার কনফ্লিক্ট কাদের মধ্যে হবে, N1 আর N2 এর মধ্যে হবে। ইফ যদি N1 গ্রেটার দেন N2 হয়, তাহলে সেক্ষেত্রে মিডল নাম্বার কি, মিডিয়াম নাম্বার কি, মিডল নাম্বার হচ্ছে N1, আর লো নাম্বার কি সেই ক্ষেত্রে N2, ঠিক আছে। আচ্ছা, এলস যদি এটা না হয়,
তাহলে মিডল নাম্বার কি হবে? তাহলে মিডল নাম্বার হবে n2 আর লো নাম্বার হবে তোমার n1। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, আমি প্রত্যেকটা ইফ এলসে আমি লো হাই চেক করে আমি হাই মিডল আর লো এর মধ্যে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, এবার লাস্টে গিয়ে আমি কাকে প্রিন্ট করব? প্রিন্ট করব সিঙ্গেল কোটে যে হাইয়েস্ট নাম্বারটা হচ্ছে কমা হাই ভেরিয়েবলটা, এটাকে রেপ্লিকা বানাবো দুটো করে। আমি ধরবো যে মিডল মিডল নাম্বার হচ্ছে এমআইডি মিড, এবং লোয়েস্ট নাম্বার হচ্ছে লো। হলো? তাহলে এটা যদি আমি রান করতে করি এবার, তাহলে দেখো ফার্স্ট নাম্বার বলছে, তাহলে 10 দিলাম, 20 দিলাম, 30 দিলাম, তাহলে ইজিলি আমি বুঝতে পারছি যে হাইয়েস্ট নাম্বার 30, মিডল নাম্বার 20, লোয়েস্ট নাম্বার আমার 10 আসছে, তাই আনসারে। আমি একটু মিস করে দেবো, এবার 50 দেবো, 30 দেবো, 90 দেবো, তাহলে কি হবে? লো হাইয়েস্ট নাম্বার 90, মিডল নাম্বার 50, আর সেকেন্ড লোয়েস্ট নাম্বার হচ্ছে 30। বুঝতে পারলে? তাহলে এইভাবে কিন্তু আমরা এটা করতে পারি। ঠিক আছে, এটাও কিন্তু ইন্টারভিউ এর কোয়েশ্চেনে দেয় যে তিনটে নাম্বার দেওয়া হবে, তার মধ্যে কোনটা হাইয়েস্ট, কোনটা মিডল এবং কোনটা লোয়েস্ট নাম্বার, সেটা তোমাকে তিনটে নাম্বারের থেকে বার করতে হবে। ইফ এর ভেতরে আমরা কিন্তু এরকম ইফ স্টেটমেন্ট ইউজ করতে পারি, এই ইফ এর ভেতরে আরো ইফ ব্যবহার করা যায়। এটাকে বলা হয় নেস্টেড ইফ স্টেটমেন্ট। নেস্টেড মানে বাসা, তার মানে একটা ইফ এর ভেতরে আরেকটা ইফ বাসা বেঁধে রয়েছে, মানে একটা ইফ এর ভেতরে আরেকটা ইফ চেক হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাই আমাদের লাস্ট প্রোগ্রাম ছিল। ঠিক আছে, ইফেলস এর আরো আরো অনেক রকমের প্রোগ্রাম হয়, যদি পরে প্রোগ্রাম হয় আমি আরেকটা ভিডিও করে এরকম ইফেলস এর প্রোগ্রাম বুঝিয়ে দেবো, এবং নিজেরা এই প্রোগ্রাম গুলো আরেকবার ট্রাই করবে, বারবার প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস কিন্তু ইম্পর্টেন্ট। প্র্যাকটিস না করলে কিন্তু এইগুলো ঢোকা মাথায় খুব মুশকিল। প্র্যাকটিস করলে আর মাথায় ঢোকাতেই হবে না, করতে করতে একটা আইডিয়া হয়ে যাবে যে কিরম টাইপের প্রোগ্রাম দেয়, কিরম টাইপের আসতে পারে, কিরম টাইপের হয়। ঠিক আছে, তাহলে পরের ভিডিও থাকবে ফর লুপের ব্যাপারে। তাই এই ভিডিও এই পর্যন্তই, আবার পরের ভিডিও দেখা হচ্ছে।